গুড মর্নিং সবাইকে। আমরা সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে ঘড়িতে 4:47। আমরা উঠে পড়েছি। আমরা যাব একটা বাইকের লং ট্রিপে। সব কিছু জিনিসপত্র গোছানো হয়ে গেছে আমাদের। সকাল সকাল উঠে বাস স্ট্যান্ডে যেতে হবে, রেডি হতে হবে, ফাটাফাট বেরোতে হবে। অলরেডি লেটই হয়ে গেছে আমাদের। 4টে 4:30 অ্যালার্ম দিয়ে উঠতে উঠতে 5টা প্রায় বেজেই গেছে। তা ফাটাফাট রেডি হয়নি, তারপরে গন্তব্যস্থানের দিকে রওনা দেবো। আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার দিকে। সকাল 6:15 এই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর ঠান্ডা, ভালোই ঠান্ডা আছে। অসাধারণ একটা দৃশ্য। অনেক দিন পর পুরুলিয়া যাওয়ার পথে বেরিয়ে পড়লাম আমরা। সাধারণত পুরুলিয়া ফার্স্ট টাইম, এবং পুরুলিয়া যাওয়াটা অনেক দিন ধরেই চেষ্টা করেছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। কারণ হলো দুজনেই যেতে হবে আমাদের, আর কোনো সঙ্গী পাইনি। আর এত বড় দূরে বাইক ট্রিপ ফার্স্ট টাইম লাইফে, সঙ্গী না পাওয়ায় দুজনেই বেরিয়ে পড়লাম, আমি আমার ওয়াইফ, পুরুলিয়াতে। অনেক কিছু অনেকে বারণ করেছিল, কিন্তু বারণ না শুনেই বেরিয়ে পড়েছি। মা বাবা বলছিল সাবধানে যাবি, ফার্স্ট টাইম এত দূরে যাওয়া হয়নি কখনো। আর হাইওয়েতে গাড়ি চালানো এটাও আমার ফার্স্ট। তাই পুরুলিয়ায় বেরিয়ে পড়লাম আমরা। মোটামুটি 10 থেকে 11 ঘন্টা আমাদের লেগেছে। রেস্ট নিয়েছি আমরা 5-6 বার। কেন পিছনে যে বসে তার একটু অসুবিধাই হয় সাধারণত, যে চালায় তার থেকে। কিন্তু এদিকে রাস্তাঘাট অসাধারণ রাস্তা, একদম পরিষ্কার ঝকঝকের রাস্তা, একদম ঠান্ডা ওয়েদার, সুন্দর একটা পরিবেশ। আর পুরুলিয়া মানেই একটা অসাধারণ একটা জায়গা, মাটির একটা টান পুরুলিয়া, যেখানে সুন্দর পরিবেশ, পাহাড় আছে, ঝর্ণা আছে, লাল মাটি আছে, লাল মাটির রাস্তা। কিন্তু এইদিকে অসাধারণ একটা যে ভিউ আমরা দেখেছি। তোমরা যারা যাবে এখানে আসলে সবারই মন ভালো হয়ে যাবে। এবং রিসর্টগুলো একদম পাহাড়ের নিচের দিকেই আছে। আমরা যে রিসর্টে ছিলাম সেটা স্বপ্ননীল রিসর্ট, স্বপ্নীল পাহাড়ি রিসর্ট। দাদাদের ব্যবহার এবং খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন এবং অসাধারণ। তোমরা গেলেও এই স্বপ্ননীল পাহাড়ি রিসর্টে উঠতে পারো। আমাদের মাথাপিছু 1300 টাকা পার ডে নিয়েছিল। খুবই ভালো দাদাদের ব্যবহার। আমাদের এই ফার্স্ট টাইম পুরুলিয়াতে এসে আমাদের অসাধারণ লেগেছে। তোমরা যারা আসবে সবারই ভালো লাগবে। এত সুন্দর একটা জায়গা, যেখানে কলকাতা থেকে 310 থেকে 20 কিলোমিটার দূরে। এত সুন্দর পাহাড়, চারিদিকে পাহাড় ঘেরা পরিবেশ, পরিষ্কার একদম সুন্দর ঝকঝকে পরিবেশ। শহরের কোলাহল থেকে একটু আড়ালে গিয়ে একটু ব্রেনটাকে ফ্রেশ করাও দরকার। তাই আমরা পুরুলিয়াতেই চলে এসেছি। সুন্দর একটা পরিবেশ, আমার তো অসাধারণ লেগেছে। কেননা এত সুন্দর একটা পরিবেশে পাহাড়ের উপরে বাইক চালানো, এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভিউ, অসাধারণ লেগেছে আমার। তোমরা অবশ্যই আসবে, অবশ্যই ভালো লাগবে। এখানে লাহিড়ী বাবা শিব মন্দির, এখানে আমরা পুজো দিয়েছি। এখানেই পাশে অনেক দোকান আছে, সেখান থেকে পুজোর ডালা সামগ্রী কিনে তোমরা এখানে পুজো দিতে পারবে। ভিতরে ব্রাহ্মণ আছে, ওনারাই পুজো করিয়ে দেবে। ওনাদের যা দক্ষিণা দেবে নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। এখানে অনেক দোকানপাটও রয়েছে, খাওয়ার দোকানও রয়েছে। কিন্তু এই ঠান্ডার সময় পুরুলিয়াতে অসাধারণ ভিড়, প্রচুর লোকের কোলাহল। আমরা এখানে এই রামসীতার মন্দিরেও উঠেছি। এখানে লোয়ার ড্যাম থেকে ঠিক ডান দিকে উপরে কিছুটা সিঁড়ি ভেঙে উপরে ওঠায় এখানে রামসীতার মন্দিরও আছে। সুন্দর একদম নিরিবিলি পরিবেশ। আমরা 15-20 মিনিট আমরা এখানে বসেই ছিলাম। একদম নিস্তব্ধ, কোলাহল নেই মানুষের, একদম নিরিবিলি পরিবেশ। এখান থেকে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়,
যেগুলো অসাধারণ লাগছিল। হালকা হালকা বাতাস হচ্ছিল, সুন্দর ঝকঝকে রোদ ছিল, পরিবেশটা একদম অসাধারণ একটা জায়গায় যেন আমি এসে পৌঁছেছি। এখান থেকে যেন নিচে নামতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু আরও অনেক সাইট সিন আছে যেগুলো দেখা দরকার। তাই আমরা 20-25 মিনিট এখানে ছিলাম। তারপরে এখান থেকে আমরা নিচে নেমে এখান থেকে কিছু জিনিসপত্র টুকটাক কিনলাম বাড়ির জন্য। এবং এখানে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যাপার নেই, এখানে গাড়ি পার্কিং করাই যাবে, প্রচুর জায়গা আছে। তোমরা যারা আসবে এখানে গাড়ি পার্কিং করতে পারবে, এর জন্য কোনো পয়সা লাগে না এখানে গাড়ি পার্কিংয়ের জন্য। এখান থেকে আমরা উপরে উঠে এখান থেকে আমরা যে ঝর্ণা আছে এখানে খানিক সময় ছিলাম। এখানেও একটু নিচে নামতে হবে, আপার ড্যামের থেকে লোয়ার ড্যাম থেকে নিচের দিকে নামতে হবে। এখানে ঝর্ণা আছে, ঝর্ণার এখানে সুন্দর একটা পরিবেশ, ঝর্ণার একটা সুন্দর আওয়াজ, মানুষের একদম কাছেই পাহাড়ে ঝর্ণা। এবারে এখান থেকে নিচে নামাটা একটু রিস্কি হয়ে যায়, সেই জন্য আমরা নিচে নামিনি অতটা, আবার অনেকটা সিঁড়ি ভেঙে উঠতেও হবে। তাই এখান থেকে আমরা বেরিয়ে এই পাখি পাহাড়ের দিকে চলে গেছি, যেখান থেকে একদম সোজা গ্রামের ভিতর থেকে আমরা একদম গ্রামের দিকটাই চলে গেছিলাম, যেখানে রাস্তা একদমই শেষ। সেখানে আমরা গ্রামবাসী এখানে যারা আছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম, তা বলছে এখান থেকে আর ভিতরে যাওয়া যাবে না, কারণ এখানে এই রাস্তাটা শেষ হয়ে গেছে, এখান থেকে গেলে হেঁটে যেতে হবে। তাই তোমরা আসলে অবশ্যই এখানে আসতে পারো। এখানকার মানুষজন, এখানের গ্রামের পরিবেশ অসাধারণ, তোমাদের অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আসবে।